এই রেসিপিটা বানানোর পদ্ধতিটা একটু অন্যরকম, কিন্তু খেতে হয় ভীষণ টেস্টি। আর গরম ভাত দিয়ে মুসুরির ডালের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে, আর এই গরমে তো অসাধারণ। এর জন্য আমি নিয়ে নিয়েছি আলু, ঝিঙে তো লাগছেই, তার সঙ্গে হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ, আর এটা অপশনাল দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। যদি কেউ সাদা পোস্ত বা সাদা কালারের পোস্ত খেতে চান তাহলে এটা স্কিপ করবেন। এই ক্ষেত্রে আমি দুটো বড় সাইজের আলু, দুটো বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখনও গ্যাস অন করিনি, আমি বাইরেই এটা মাখিয়ে নিচ্ছি। আর এর জন্য লাগছে 50 গ্রামের একটু বেশি পোস্ত, সেটাকে আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি এবং এইবার আমি ভালো করে এর মধ্যে এটা দিয়ে ভালো করে একটু মেখে নেব। আর এই বাটি ধোয়া জল যেটুকু যাচ্ছে সেইটুকুই জল এর মধ্যে আমি অ্যাড করছি। এবার খুব ভালো করে এটাকে মেখে নিয়ে 10 মিনিটের জন্য গ্যাসের আঁচে বসিয়ে রাখতে হবে। অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় লো থাকবে, একদম লোতে 10 মিনিটের জন্য বসিয়ে রাখুন। ঢাকনা চাপা দিয়ে দিলাম। আবার 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খোলার পর ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যদি দেখেন এইরকম পরিস্থিতি যে একটু একটু লেগে ধরছে, তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট রেখে দেবেন, তাহলেই কিন্তু এগুলো সব খুলে আসবে। আর আবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। 2-3 মিনিট পর তেল কিন্তু, যে তেলটা আমি ব্যবহার করেছিলাম সেই তেলটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে আসবে, আর সুন্দর একটা মেশামেশা ভাব হয়ে আসবে। আর যদি আরও একটু মিশিয়ে নিতে হয় তো হাতার ডগায় করে একটু স্ম্যাশ করে দিলেই খুব ভালো একটা লুক চলে আসবে। এরপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, আর হাতার ডগায় করে এই যে এইভাবে হালকা করে, সবগুলো আলু স্ম্যাশ করার দরকার নেই, মোটামুটি একটু আধটু করে দেবেন। আর এইভাবে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এটার গরম রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারেন। আমরা কিন্তু ট্রাই করে দেখেছি, গরম রুটি দিয়েও ভালো লাগছে। তো আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন।